সো আমরা গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম তরুণস ফার্স্ট ডে অ্যাট স্কুল। তরুণের ফার্স্ট ডে অ্যাট স্কুল নিয়ে পড়েছিলাম আমরা, কোশ্চেনগুলো হচ্ছে সলভ করে নিই। সো আজকে আমরা এই কোশ্চেনগুলো হচ্ছে সলভ করব। সো এখানে বলা হচ্ছে যে চুজ দ্য রাইট অ্যান্সার দ্য প্যাসেজ অ্যাবাউট, মানে এই প্যাসেজটা কিসের সম্পর্কে সেটা হচ্ছে বলা হচ্ছে। সো প্যাসেজটা কিসের সম্পর্কে, যে হু টুক তরুণ টু স্কুল ফার্স্ট ডে, দ্য ফার্স্ট ডে, না এটা সম্পর্কে না, যে কে নিয়েছে, হু টুক মানে প্যাসেজটা কি ওই সম্পর্কে, কে তরুণকে স্কুলে নিয়েছিল সেই সম্পর্কে। দুই নম্বর বলতেছে, বি নাম্বার বলতেছে যে হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো। তার মানে হচ্ছে এই রিলেটেড, যে হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে মানে তরুণ কীরকম অনুভব করেছিল তার প্রথম স্কুলের দিনে এবং কেন সে এটা ফিল করেছিল সেই সম্পর্কে হচ্ছে উপরের প্যাসেজটি। সো লাস্টে যেটা আছে সেটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। সো এটা সম্পর্কে না, সঠিক উত্তর হচ্ছে আমাদের এই বি। সঠিক উত্তর হচ্ছে বি, যে হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো। অর্থাৎ অর্থ হচ্ছে কি, হাউ কেমন অনুভব করেছিল তরুণ তার প্রথম যেদিন স্কুলে গিয়েছিল সেদিন, এবং কেন সে অনুভব করেছিল, সে কেমন অনুভব করেছিল, এই রিলেটেড হচ্ছে এই উপরের যে প্যাসেজটি আছে সেই প্যাসেজটি। সো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের যে সেকেন্ড কলামটা আছে, যে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ ওয়ার্ডস অর with a word from column B that has or have similar meaning। অর্থাৎ এই পাশের যে ওয়ার্ডগুলো আছে কলাম এতে, এই পাশের কলাম এর ওয়ার্ডগুলোর সাথে আমার কলাম বির যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে আমাদের ম্যাচিং করাতে হবে, যেগুলোর অর্থ হচ্ছে সিমিলার। যেমন ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে হচ্ছে আনন্দদায়ক বা মজাদার। সো এখানে এইটার সাথে হচ্ছে অ্যামিউজিং, অ্যামিউজিং অর্থ হচ্ছে মজাদার বা আনন্দদায়ক। সো এই ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভীতিকর বা ভয়। সো এই ফ্রাইটেন্ড হচ্ছে অ্যাফ্রেড। সো হ্যাপি মানে হচ্ছে সুখী, এবং গ্ল্যাড অর্থাৎ হচ্ছে সুখী বা আনন্দিত, এটার সাথে হচ্ছে হ্যাপি। এক্সাইটেড, এক্সাইটেড হচ্ছে উত্তেজিত, এক্সাইটেড। থ্রিলড, থ্রিল উত্তেজিত বা রোমাঞ্চিত, থ্রিলড। ওয়ার্মলি অর্থাৎ হচ্ছে আন্তরিকভাবে। সো এখানে লাভিংলি। সো এই ছিল হচ্ছে B2। এবং 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল, টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট মানে তুমি কেমন অনুভব করেছিলে। হ্যাপি সুখী মানে আনন্দিত, নাকি ভীতি, নাকি রোমাঞ্চিত, অথবা হচ্ছে শাই মানে হচ্ছে থ্রিলড অর শাই মানে লজ্জা অনুভূতি। এটা হচ্ছে ওয়ার্ক ইন গ্রুপ, অর্থাৎ একটা গ্রুপের আকারে হচ্ছে একটা ডিসকাস করতে বলছে। সো আমরা এটাকে দেখি, এটা হচ্ছে ফার্স্ট ডে এট স্কুল। ওকে, সো আমরা এখানে দেখি excuse me. Okay, so talk about your first day at school and how felt happy, frightened, thrilled or shy। অর্থাৎ তুমি কেমন অনুভব করেছিল তোমার প্রথম যেদিন স্কুলে গিয়েছিলে সেদিন, তুমি একটা গ্রুপে অর্থাৎ তোমার ক্লাসে সেটা নিয়ে হচ্ছে কথা বলো, ডিসকাস করো। সো এখানে দুইজন ব্যক্তি, একজন হচ্ছে সারা, একজন হচ্ছে মিম। সো দুইজন হচ্ছে কথা বলতেছে। সারা বলতেছে যে হাই মিম হাউ আর ইউ, হাই মিম হাউ আর ইউ, হাই মিম, হে মিম হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো। মিম বলতেছে যে আই এম ফাইন, আমি ভালো আছি, অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো। এবং সারা এখানে বলতেছে যে
যে আই এম অলসো ফাইন, হ্যাঁ আমিও ভালো আছি। সারা বলতেছে যে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। বাট মিম হাউ ডিড ইউ ফিল, হাউ ডিড ইউ ফিল ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ তুমি তোমার যে প্রথম স্কুলের দিনে কেমন অনুভব করেছিলে, তুমি যেদিন স্কুলে গিয়েছো, প্রথম স্কুলে গেছো সেদিন কেমন অনুভব করেছো। এখানে মিম বলতেছে যে ডু নট রিমাইন্ড মি অফ দ্যাট ডে, অর্থাৎ আমাকে ওই দিনের কথা আর স্মরণ করায়ও না। ডু নট রিমাইন্ড মি অফ দ্যাট ডে, মানে অফ দ্যাট মানে হচ্ছে ওই দিনের কথা, যে ওই কোন দিনের কথা, ওই যে প্রথম দিন ফার্স্ট ডে এট স্কুল, ওই দিনের কথা। ডু নট রিমাইন্ড মি অফ দ্যাট ডে, ওই দিনের কথা আমাকে আর স্মরণ করায়ও না। আই স্টিল শিভিয়ার ওয়েন এভার আই রিমেম্বার দ্যাট ডে, অর্থাৎ আমি এখনও কি হয়ে যাই, শিহরিত হয়ে যাই, হ্যাঁ যখনই আমার হচ্ছে ওই দিনের কথা মনে পড়ে বা স্মরণ করি, ওই দিনের কথা যখনই আমি স্মরণ করি তখনই আমি শিহরিত হয়ে যাই। তো সারা এখানে ইন্টারেস্টিংলি বলতেছে, কোশ্চেন করছে যে হোয়াই, কেন, হোয়াট হ্যাপেন টু ইউ, অর্থাৎ তোমার সাথে কি ঘটেছিল, হোয়াট হ্যাপেন টু ইউ, তোমার সাথে কি ঘটেছিল। মিম বলতেছে নাথিং সো সিরিয়াস, তো অত মানে সিরিয়াস কিছু না, অত মারাত্মক বা বেশি কৌতূহলপূর্ণ কিছু না, নাথিং সো সিরিয়াস, বাট ওয়েন মাই মাদার টুক মি, অর্থাৎ বাট কিন্তু যখন ওয়েন মাই মাদার টুক মি, আমার মা আমাকে নিয়েছিল, টু দ্য হেডমিস্ট্রেস, মানে হেডমিস্ট্রেসের কাছে, অর্থাৎ প্রধান শিক্ষিকার কাছে যখন আমার মা আমাকে নিয়েছিল, আই ওয়াজ সো মাচ নার্ভাস, তখন আমি খুবই কি নার্ভাস ছিলাম, আই ওয়াজ সো মাচ নার্ভাস, মানে অবিচলিত হয়ে গেছিল আর কি, নার্ভাস, হ্যাঁ অনেক অবিচলিত হয়ে গেছিল। আই ওয়াজ সো মাচ নার্ভাস দ্যাট, যে এতই অবিচলিত বা নার্ভাস ছিল যে আই কুড নট আনসার অল দ্য সিম্পল কোয়েশ্চেন্স ওয়েল, মানে আমি এই যেই সহজ, যেই সাধারণ যে কোশ্চেনগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি সঠিকভাবে দিতে পারিনি। আই কুড নট অ্যান্সার দ্য কোশ্চেন ওয়েল। ওকে, সো এটা তো গেল হেডমাস্টার রুমের কাহিনী। তো এখন সারা বলতেছে যে হাউ ডিড ইউ ফিল ইন দ্য ক্লাসরুম, মানে তুমি এখন ক্লাসরুমে তাহলে কীরকম অনুভব করেছো, ক্লাসরুমে কেমন অনুভব করেছো, হাউ ডিড ইউ ফিল ইন দ্য ক্লাসরুম। তো মিম বলতেছে যে ইন দ্য ফার্স্ট পিরিয়ড, অর্থাৎ প্রথম ঘন্টায়, অর্থাৎ প্রথম ক্লাসে, আই ফেল্ট মাস এমব্রাসড, মানে আমি অনুভব করেছি মাস এমব্রাস, মানে বিব্রতকর এবং ভয়, মানে ভীতি, প্রচুর ভয় এবং বিব্রতকর অবস্থায় বিব্রত অনুভব করেছি। বাট ফ্রম দ্য সেকেন্ড পিরিয়ড, কিন্তু ফ্রম দ্য সেকেন্ড পিরিয়ড, অর্থাৎ সেকেন্ড পিরিয়ড থেকে হচ্ছে কী করছে, আই ফেল্ট ইজি, সেকেন্ড পিরিয়ড থেকে আমি হচ্ছে মানে নর্মাল অনুভব করছি, সহজ অনুভব করেছি। কারণ কি, মাই ক্লাসমেট ওয়ার আস্কিং মাই নেম অ্যান্ড টেলিং দেয়ার্স, অর্থাৎ আমার যেই সহপাঠীরা আসলো, আমার ক্লাসের যে বন্ধু বান্ধবরা আসলো, তারা হচ্ছে আমার নাম জিজ্ঞেস করেছিল এবং তাদের নামও আমাকে বলতেছিল। তো সারা বলতেছে যে আই থিঙ্ক ইউ আর লাকি, যে তুমি একজন লাকি, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো মিম বলতেছে যে ইউ আর মোস্ট ওয়েলকাম। সো এই ছিল হচ্ছে আমাদের 4-এর যে 3 নম্বরের যে কোশ্চেনটা বইয়ের। 4 নম্বরের কোশ্চেনটা হচ্ছে বি, একটা প্যারাগ্রাফ, সেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ তুমি তোমার প্রথম যে স্কুল আছে, হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ তোমার প্রথম যে স্কুলটা আছে সেই দিন তুমি কেমন অনুভব করেছো এবং হোয়াই ইউ ফেল্ট সো, এবং কেন
অনুভব করেছো, মানে কেমন এবং হচ্ছে কেন। সো হাউ মানে হচ্ছে কেমন, আর ওয়াই হচ্ছে কেন, কেন। যে প্রথম যেই ফার্স্ট ডে এট স্কুল আছে, তোমার বিদ্যালয়ের প্রথম দিন, সেটা কেমন অনুভব করেছো এবং কেন ওরকম অনুভব করেছো, সেটা নিয়ে হচ্ছে একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে বলছে এই এটাতে, রাইট এ প্যারাগ্রাফ। ওকে, সো প্যারাগ্রাফের হেডিং হচ্ছে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। এখানে হচ্ছে কি যে আই এম মিম, আমি মিম, আই রিড ইন ক্লাস 6, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, লাইক মেনি আদার স্টুডেন্টস, লাইক মেনি আদার স্টুডেন্ট মানে অন্যান্য অনেক ছাত্রছাত্রীদের মতো। আই ক্যান রিমেম্বার, আই ক্যান রিমেম্বার আমি মনে করতে পারি বা আমার স্মরণে পড়ে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, অন্যান্য অনেক ছাত্রছাত্রীদের মতো কি আমার প্রথম স্কুলের দিনের কথা মনে পড়ে। সো মাই প্রাইমারি স্কুলস নেম ওয়াজ নাওবাঙ্গা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, আমার প্রাইমারি স্কুলের নাম ছিল হচ্ছে নাওবাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাই এল্ডার ব্রাদার টুক মি দ্য স্কুল, আমার মাই এল্ডার ব্রাদার আমার বড় ভাই আমাকে কি স্কুলে নিয়ে গিয়েছিল। আই ওয়াজ ইন জলি মুড, অর্থাৎ আমি শিখলাম কি প্রফুল্ল মেজাজে। হ্যাঁ, আই ওয়াজ ইন এ জলি মুড অর্থাৎ প্রফুল্ল, আই ওয়াজ ইন এ জলি মুড আমি প্রফুল্ল মেজাজে ছিলাম। বাট কিন্তু অ্যাজ সুন অ্যাজ মাই ব্রাদার টুক মি টু দ্য হেডমাস্টার্স রুম, অর্থাৎ যখনই অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যখনই আমার ভাই আমাকে কোথায় নিয়ে গেছিল, টুক মি দ্য হেডমাস্টার্স রুম অর্থাৎ প্রধান শিক্ষকের রুমে নিয়ে গিয়েছিল। আই গট ফ্রাইটেন্ড সিইং এ টল ম্যান, অর্থাৎ আমি একটা লম্বা মানুষকে দেখে ভয় পেয়ে গেছি। আই গট ফ্রাইটেন্ড সিইং এ টল ম্যান, অর্থাৎ আই গট ফ্রাইটেন্ড সিইং এ টল ম্যান অর্থাৎ আমি একটা লম্বা মানুষকে দেখে ভয় পেয়ে গেছি। ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভয়, মানে ভয় পেয়ে গিয়েছিলাম। আই গট ফ্রাইটেন্ড সিইং এ টল ম্যান, আমি একটা লম্বা মানুষকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। দেন মাই ব্রাদার ইনফর্মড মি, আমাকে বললো যে দ্যাট হি ইজ মাই হেডমাস্টার, এবং সে হচ্ছে আমার কি প্রধান শিক্ষক। হি আস্কড মি সাম কোয়েশ্চেন্স, সে আমাকে কিছু প্রশ্ন করলো, অ্যান্ড আই আনসার্ড ফিউ অফ দেম, আমি তাদের অধিকাংশ কি আমি কোয়েশ্চেন অ্যান্সার দিলাম। দেন হি কল্ড অ্যানাদার টিচার, তারপর কি করলো, দেন মানে তারপর হি কল্ড সে ডাকলো অ্যানাদার টিচার অন্য আরেকটা শিক্ষককে, অ্যান্ড এবং টোল্ড হিম এবং তাকে বলল টু এনরোল মাই নেম অর্থাৎ আমাকে ভর্তি করার জন্য, এনরোল মাই নেম। সো এরপর হচ্ছে আফটার দিস, তারপর দ্য টিচার টুক মি ইনটু মাই ক্লাসরুম, আফটার দ্যাট দ্য টিচার টুক মি ইনটু মাই ক্লাসরুম, তারপর হচ্ছে টিচার কি করছে যে আমাকে ক্লাসরুমে নিয়ে গিয়েছে। আই স দেয়ার মেনি গার্লস অ্যান্ড বয়েজ, আমি সেখানে দেখলাম মেনি গার্লস অ্যান্ড বয়েজ অনেক বালক এবং বালিকা বা অনেক বালক এবং বালিকা স্টুডেন্টস, অ্যান্ড ইংলিশ টিচার মানে আমি স দেয়ার আমি সেখানে দেখলাম মেনি গার্লস অ্যান্ড বয়েজ, আমি সেখানে অনেক বালিকা এবং বালককে দেখলাম এবং ইংলিশ টিচারকে দেখলাম যে কী করতেছিল, হু ওয়াজ টিচিং দেম অর্থাৎ এই ইংলিশ টিচার এই বালক এবং বালিকাদেরকে হচ্ছে কী করতেছিল, পড়াইতেছিল, মানে তখন পড়াইতেছিল। এই যে দ্যাম বলতে হচ্ছে কাদেরকে, এই যে বয়েজ গার্লস অ্যান্ড বয়েজকে, এই জন্য এখানে দ্যাম। মাই ইংলিশ টিচার ইন্ট্রোডিউসড মি টু অল অফ দ্যাম, মাই ইংলিশ টিচার আমাকে ওই সবার সাথে হচ্ছে তখন ওই বয়েজ এবং গার্ল যারা ছিল তাদের সবার সাথে আমাকে পরিচিত করে দিল।
আফটার ওয়ান পিরিয়ড মানে 1 ঘন্টা পরে, মানে একটা ক্লাস পরে, আই প্লেড উইথ সাম অফ মাই ক্লাসমেট, অর্থাৎ আমি আমাদের সহপাঠী যারা আছে তাদের সাথে হচ্ছে কিছুক্ষণ খেলেছিলাম। দেন সেকেন্ড পিরিয়ড স্টার্টেড উইথ ম্যাথস ক্লাস, তখন তারপর কি হয়েছে, সেকেন্ড পিরিয়ড ম্যাথ ক্লাস শুরু হয়েছিল। একটু উপরে উঠাই। দেন okay, after third period our class was over. After third period our class was over, অর্থাৎ থার্ড পিরিয়ডের পরে কি ক্লাস শেষ হয়ে গেছিল। দিস টাইম মাই মাদার কেম টু টেক মি, অর্থাৎ এই সময় কি করছিল, এই সময় আমার মা এসেছিল টু টেক মি, আমাকে নিতে, অ্যান্ড আই রিটার্ন হোম, আমি বাসায় ফেরত গিয়েছি উইথ মাদার সেফলি, অর্থাৎ মায়ের সাথে নিরাপদে মায়ের সাথে বাসায় ফেরত মানে চলে গিয়েছি। ভেরি অফেন আই রিমেম্বার দ্যাট গোল্ডেন ডে অফ মাই লাইফ, আমি প্রায়ই আমার সেই জীবনের যেই সোনালি যে দিনটি আছে সেটির কথা মনে করি এবং থিঙ্ক ওভার ইট, এটা নিয়ে চিন্তা করি। সো এই ছিল হচ্ছে ফার্স্ট ডে অ্যাট স্কুল। সো আশা করি তোমরা এটা দেখে পারবে। সো এই ছিল হচ্ছে সো এখন আমরা টেক্সট বইয়ের মধ্যে চলে যাই। ওকে, সো আমরা বি নাম্বার শেষ করলাম এবং হচ্ছে B3 এবং B4 এই দুইটা শেষ হলো। এবং এইখানে আমাদের একটা হচ্ছে পোয়েম আছে সম্ভবত, হ্যাঁ, রিড দ্য ফলোয়িং পোয়েম, অর্থাৎ পোয়েম অর্থ হচ্ছে কি নিচের, রিড দ্য ফলোয়িং পোয়েম অর্থাৎ নিচের কবিতাটি পড়ো, অ্যান্ড কমপ্লিট দিস লেসন, এবং এই লেসনটি হচ্ছে শেষ করো উইথ ফান অ্যান্ড লাফটার, মানে ফান মজা এবং হাসাহাসি করে। লেটস প্লে কিট গ্রিনওয়ে, অর্থাৎ লেটস প্লে মানে চলো খেলা করি, অর্থাৎ এটা এই নামে একটা কবিতা লিখছে কে, কেট গ্রিনওয়ে নামে একজন লেখক। সো এখানে কি বলছে যে স্কুল ইজ ওভার মানে স্কুল কি মানে শেষ হয়েছে, বিদ্যালয় ছুটি হয়েছে। এরপর হোয়াট ফান, কি মজা, হোয়াট ফান মানে কি মজা। এরপর লেসন্স ফিনিশড, অর্থাৎ পড়া শেষ হয়েছে। প্লে বিগান, অর্থাৎ খেলা শুরু হয়ে গেছে। তো হু উইল রান ফাস্টেস্ট, মানে ওই যে বিদ্যালয় শেষ হইলে যে কে সবার আগে কে দৌড়ে যাবে, যে হু উইল রান ফাস্টেস্ট সবচেয়ে কে দ্রুত দৌড়ে যাবে, হ্যাঁ, সবচেয়ে কে দ্রুত দৌড়াবে। তো এখানে বলতেছে যে ইউ অর আই, তুমি নাকি আমি, হুইল রান ফাস্টেস্ট কে দ্রুত দৌড়াবে, তুমি নাকি আমি। হুইল লাফ লাউডেস্ট কে সবচেয়ে জোরে হইচই করবে। লেট আস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। এখানে এই ছিল কবিতা, খুবই ইন্টারেস্টিং ছোটবেলার কবিতা। নোটিস দ্য ইউজ অফ দ্য পাঞ্চুয়েশন, C1-এ কি বলছে দেখি। Notice the use of the punctuation mark in the poem. Why are the exclamation marks, the question marks and full stop? So এখানে এই যে এক্সক্লেমেশন মার্কটা কি কারণে দিছে, এক্সক্লেমেশন মার্কটা দিছে হচ্ছে মানে খুব বেশি জোর দেওয়া বোঝাচ্ছে যে কি মজা, মানে এই ধরনের এক্সট্রিমলি যখন উত্তেজনাপূর্ণ বা কোনো কিছু হয় তখন হচ্ছে এই এক্সক্লেমেটরি, এবং কোশ্চেন মার্কটা হচ্ছে কি কারণে ইউজ হয়, কোনো কিছু প্রশ্ন করার জন্য, আর এই ফুল স্টপ ব্যবহার করা হয় হচ্ছে কোনো বাক্যের শেষ করার জন্য। সো এই ছিল হচ্ছে আমাদের এই লেসন 2-তে হচ্ছে কনগ্রাচুলেশনস, ওয়েল ডান। আমরা এই লেসনগুলো হচ্ছে পরবর্তী ক্লাসে পড়বো। সো থ্যাংক ইউ সবাইকে।